শেষ ভাইপোর। সিআইডি গ্রেপ্তার করবে অভিষেককে, আতঙ্কে ডুবেছে পিসি মমতা। হাজিরায় অ্যাবসেন্ট, অভিষেকের দুয়ারে ফের সিআইডি। দুয়ারে সরকারের মতোই সিআইডি এখন বারবার অভিষেকের দুয়ারে যাচ্ছে। কি কারণে? সই জালিয়াতি কাণ্ডে অভিষেকের বাড়িতে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে ভালোভাবেই ফেঁসেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিল সিআইডির আধিকারিকরা। 30শে মে দেখা গিয়েছিল অভিষেকের বাড়ির সামনে টান টান নাটক। প্রথমে শান্তিনিকেতনের বাড়িতে যায় সিআইডির আধিকারিকরা, তারপর সেখান থেকে কালীঘাটের বাড়িতে যায় সিআইডির আধিকারিকরা। কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেককে নোটিশ ধরায় সিআইডি সোমবার ভবনে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু সোনারপুরের ঘটনায় জনরোষের মুখে পড়ে তৃণমূলের যুবরাজ অসুস্থ। সেই কারণে সোমবার হাজিরা এড়িয়ে যান অভিষেক। হাজিরা এড়ালেও সিআইডির আধিকারিকরা সোমবার কালীঘাটে অভিষেকের বাড়িতে যায়। সিআইডি আধিকারিকরা গোটা বাড়ি ভিডিওগ্রাফি করে। তদন্তকারীরা দাবি করে কোথাও কোনো খামতি রাখা হচ্ছে না, সবটাই ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে। এরপরে একটি নোটিশ ডায়মন্ড হারবারের সাংসদকে দেওয়া হয়। জানা গিয়েছে আগামী 8ই জুন বেলা 12টায় অভিষেককে ফের তলব করা হয়েছে ভবনে। অর্থাৎ 6 দিন সময় দেওয়া হলো অভিষেককে। যেতেই হবে ভবনে। আতঙ্কে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, সিআইডির আধিকারিকরা বুঝতে পেরেছেন কি তাহলে নয়না কুণালরা জড়িত নয়? এবার আসল দোষী অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছে ছাড় নেই অভিষেকের। তিনি যতই অসুস্থতার কথা বলুক, তিনি এত সহজে ছাড় পাবেন না। অনেকে বলছে সিআইডি গ্রেপ্তার করবে অভিষেককে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও যথেষ্ট চাপে রয়েছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে আইনি জটে পড়ছেন। কোন পথে বাঁচবেন বুঝতে পারছেন না। অভিষেক যত হাজিরা এড়াবেন ততই বাড়বে আইনি জট। ক্ষমতা হারানো তৃণমূল এবার কি খান হওয়ার পথে? সোমবার ফেসবুক লাইভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বড় খেলোয়াড় হয়েও কি অভিষেককে বাঁচাতে পারবেন তৃণমূল সুপ্রিমো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।